থেকে শুনবেন ছন্দগুলো, ইনশাআল্লাহ ভালো লাগবে। কবি বলছেন দেন তাড়াতাড়ি পয়সা করে দেন। তারপরে বলছি মহিলাদের তরফ থেকে একজন 500 টাকা, আর এগুলো মহিলাদের তরফ থেকেই পাওয়া গিয়েছে। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এবং যেই হাত দিয়ে এই পয়সাগুলো দান করেছে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওই হাতগুলো যেন ধন দৌলতে ভরাইয়া দেয়, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এইবারে শুনেন কবি বলছেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ছন্দগুলো শুনেন আর নিজের মরণটাকে স্মরণ করেন, ইনশাআল্লাহ আপনার মধ্যে কোনো না কোনো পরিবর্তন আসবে আগামীকাল। কবি বলছি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি গজলটা পড়ছি তো দানেরও আওয়াজ আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে। কি একজন ভাইজান দিয়েছে 2000 টাকা, আর দেন। আর একজন বাপদের তরফ থেকে পাওয়া গেছে 500 টাকা, আর একজন ভাই বাপজির তরফ থেকে 500 টাকা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে, সকল বলেন আল্লাহুম্মা আমিন। দেন এনামুল ভাই সাউথ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে 5100 কম হয়ে গেল। ওনার ওয়াইফ দিয়েছেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5100
100 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 600 টাকা নগদ, 4500 টাকা বাকি সাউথ আফ্রিকা প্রবাসী ভাই আমার হাসান আলী এমডি হাসান আলী ভাই সাহেব আপনার 5000 টাকার দাতা। এইভাবে চুপি চুপি পাঠাইয়া দেন। গজলটা আমি পড়বো ইনশাল্লাহ, আমাকেও ভালো লাগে, আপনাদেরকে শুনতে ভালো লাগছে না? এই গজলটা ভালো লাগছে না? 2100 টাকা একজন নগদ দিয়েছে, বাবা ইন্তিকাল করেছে, একটু দোয়া করতে বলবো, আর মেয়ে দিয়েছে টাকা। ইয়া আল্লাহ পাক পারবারে দেখারে আলাম, তোমার এক বান্দি নিজের আব্বার নামে আপনার 2100 টাকা দান করেছে। এ দুনিয়ার মালিক, দয়া করে মেহেরবানি করে এই বান্দির দান তোমরা দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই দানের ওয়াসিলায় তিনার আব্বার কবরে আযাব মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। খালি ফিল্ডে আর প্লেয়ারকে গোল দিতে ভালো লাগে। এই যে ওখানে খালি ওখানে খালি ওখানে খালি কয়েকজন ছিল তো ওইগুলো চলে গেছে। আর টাকা না দেন বাবজি, টাকা না দিলে কি চলে যেতে হবে? তা আপনারা যারা সামনে আছেন, একটু ওই যারা পিছনে আছেন, এই গজলটা ভালো লাগছে বাবজি, বলবো শুনতে ভালো লাগছে তো একটু সামনে আগিয়ে আসা যাবে? আপনারা সামনের দিকে আগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। ও পিছনের যুবক ভাই, আসো আসো, সামনে আসো, সামনে আসো। পয়সা না দিলে তোমার পকেট থেকে পয়সা নিতে পারবো না ভাই, পয়সা দেওয়ার কারণে নয়। আসেন একটু সামনের দিকে আসেন, আসেন ইনশাআল্লাহ নিয়ে আসেন, আসেন আসেন। ও বাবজি সুবহানাল্লাহ, একটু আসেন না গে, আসেন না বাবজি, আসেন আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আগে খালা বহিন দিদি, গজলটা শুনতে ভালো লাগছে? ভালো লাগছে? কইব কারা কারা শুনবেন একটু দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয়েকজনে উঠিয়েছে, সবাই নাই। আচ্ছা আসেন একটু সামনের দিকে আসেন, আসেন আসেন, গজলটা বলছি ইনশাআল্লাহ ভালো লাগবে শুনতে। তবে ভাইজান, ও ভলান্টিয়ার ভাই ওই পারে যান না, এই দিবে এবার যান না, গজলটা শোনার নিয়তে। গজলটা বলবে মৌলী সাহেব, গজলটা শোনার জন্য 500 টাকা করে, 5 জন, কমপক্ষে 5 জনকে দিতে হবে। হ্যাঁ 5 জনকে, না হলে বলবো না। 5 জনের কাছ থেকে 500 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর দেখেন খালা বহিন দিদি 500 টাকা চাইছি, কি আপনার কাছে 5 লাখ টাকা চাই নাই? 5 লাখ টাকা নয়, মাত্র 500 টাকা। 5 জন মহিলা ঝটপট করে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। জীবনে বহু গজল আছে, এই মেমোরিতে এতগুলো গজল আছে যে 5 দিন ধরে আপনাদেরকে গজল শোনাবো, একটা গজল 2 বার পড়বো না, তবুও মেমোরির গজল শেষ হবে না ইনশাআল্লাহ। এর থেকেও ভালো ভালো গজল আছে মেমোরির মধ্যে। আসেন একটু ধৈর্য ধারণ করে বসেন। আর ওই যে যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে একটা চান্দার দায়িত্ব দেওয়া হয়েছে, পাঠাইয়া দেন। আর 5 জনের খালার কাছ থেকে ইনশাআল্লাহ হবে, তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। একজন হয়ে গেছে মনে হয়, কয়জন হয়েছে বলেন? ওখান থেকে বলেন কয়জন হলো? ও ভলান্টিয়ার ভাই কয়জন হলো? 2 জন, আর মাত্র 3 জন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর 3 জন এক্ষুনি কোটা পূরণ হয়ে যাবে। আমার মন বলছে এই 3টে এক্ষুনি কোটা পূরণ হয়ে যাবে। সুতরাং কে দিবেন তাড়াতাড়ি করে? ওই যে দেখেন, ওই যে হাত দেখাচ্ছে ভাইজান, মাত্র 3 জন। আগে আমার দিকে দিচ্ছে, ওই দেখেন না, ওই যে পিছনের দিকে ওই ভাইজানের কাছে দেন না, মাত্র 300, আপনার 3টে মহিলার কাছ থেকে 500 টাকা। ও খালা বহিন দিদি, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার আত্মীয় স্বজন হয়তো আপনার বিন্দার যে কাজ করছে, ও বহিন দিদি আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো, আপনার স্বামীর জন্য 500 টাকা দান করেন, আপনার ছেলের জন্য 500 টাকা দান করেন। কারণ প্রতি মুহূর্তে আপনার বিপদ আর বিপদ লেগে আছে। আপনি ভাবিয়েন না আপনার স্বামী যে ওই দিল্লি বোম্বাইতে থাকে, আপনার কি বলে রোজগার করে নিয়ে আসে 500,000 নয়, আপনার কি বলে 6 মাসের মাথায় 50,000 টাকার একটা বান্ডেল আপনার হাতে এনে দেয়। আপনি ভাবিয়েন না যে আপনার স্বামী ওই 50,000 টাকা খুব সহজ পদ্ধতিতে আপনার রোজগার করেছে। আপনি জানেন না মা, ওই 50,000 টাকা রোজগার করার জন্য আপনার স্বামীকে কি কষ্ট করতে হয়েছে আপনি জানা নাই, আপনার জানা নাই। আপনার স্বামী ওই 50,000 টাকা রোজগার করার জন্য কত কর্মচারীর ধাক্কা খেয়েছে, ওই 50,000 টাকা রোজগার করার জন্য কত মালিকের বকন শুনেছে, ওই 50,000 টাকা রোজগার করার জন্য সকালের খাবার 10টার সময় খেয়েছে, দুপুরের খাবার 4টার সময় খেয়েছে, অনেক টাইমে রাত্রে খাবার খায় নাই। এইরকম খেয়ে না খেয়ে মালিকের বোকা শুনে আপনার কর্মচারী ধাক্কা খেয়ে 50,000 টাকা 6 মাসের মাথায় আপনার হাতে দিয়েছে। আপনাকে সেই দুঃখের কথা শেয়ার করে নাই, আপনাকে বলে নাই, কারণ আপনি মনের মধ্যে দুঃখ পাবেন বলে আপনার স্বামী আপনাকে সেই কথাটা বলে নাই। মা আপনার তো উচিত ছিল
আপনার স্বামী যেই দিন বাড়ি ছেড়ে ওই বিন রাজ্যে বেরিয়ে গিয়েছে, সেই দিন মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করতে হইতো, আল্লাহ আল্লাহ আমাকে গরিব বানিয়েছো, গরিব বানিয়েছো, এত আমার কোনো দুঃখ নাই। ইয়া আল্লাহ আমাকে গরিবের বহু বানিয়েছে, এত কোনো দুঃখ নাই। ইয়া আল্লাহ এই অভাবে, সংসারের অভাবের কারণে, সংসারের অভাবের কারণে আমার স্বামী এই ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে ছেড়ে সেই সুদূর বোম্বাইতে বেরিয়ে গেল, অথবা আপনার রাজস্থানে চলে গেল, অথবা দিল্লিতে চলে গেল। ইয়া আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, দুঃখ নাই। ইয়া আল্লাহ আমার স্বামী যেইভাবে সুস্থভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, আল্লাহ আমার স্বামীকে আবার সুস্থভাবে বাড়িতে ফিরাইয়া দিও। জোরে বলুন, সুস্থভাবে বাড়িতে ফিরাইয়া দিও। এইভাবে দোয়া নেওয়ার দরকার মা। আপনি দেখেন প্রতি মুহূর্ত কত অ্যাক্সিডেন্ট ঘটছে, কত বিনদেশে আপনার বিন রাজ্যে খাটনিওয়ালা ভাইদেরকে শুনলাম 14 তলার মাচান ভেঙ্গে নিচতলাতে পড়ে গিয়েছে, কেউ 2 তলার মাচান ভেঙ্গে নিচতলাতে পড়ে গিয়েছে। মা কারণটা কি, কারণটা কি? মা এরকম বিপদ আপনার স্বামীর উপরে আসতে পারে, আপনার ছেলের উপরেও আসতে পারে। আজকে 500,000 টাকা দিয়ে এই দোয়াটা নিতে পারবেন না? আল্লাহ 500,000 টাকা দান করলাম, এই দানের ওসিলায় আমার স্বামীকে হেফাজত করিও, আমার ছেলেকে হেফাজত করিও। হে যুবক, তুমিও রাস্তাঘাটে বাইক নিয়ে চলে যাও। তোমার মতো যুবক কত বাইক নিয়ে আপনার 10 টাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। তোমার উপরে এই যে বিপদ আসতে পারে না তার কোনো গ্যারান্টি নাই। তবে আমার রাসূল বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। বাড়ি কোথায় হলো দাদু? উত্তর আলীনগর থেকে আজাহারা আলী 500 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইনার দান যেন কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। একজন ভাই যেন আর 100 টাকা দেন তাড়াতাড়ি। রোজিনা রাইখাটিকি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রোজিনা বিবি 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আগে আলীনগরের খালা বাবু দেখেন, ওই যে রাইখাটিকিতে এসেছিলাম একবার জালসা করতে আমি, মোটামুটি 4-5 বছর আগে। খুব সেখানকার লোকেরা ছাড়ছিল না, রাত 12টা না 1টা বেজে গেছিল, 2টা। তারপরে বলছিল আরো বাড়াও, আরো বাড়াও। 50 পর আপনার আধা ঘন্টা করে বাড়াতে বাড়াতে অনেকটা সময় দিয়েছিলাম। সেই রাইখাদিকি থেকে আমার কোনো এক খালা 2000 টাকা দিয়েছে। আর আলীনগরের মা খালা এখনো ঘুমিয়ে আছেন। রাইখাদিকি থেকে এসে আপনার মসজিদকে ভালোবেসে সে যদি 2000 টাকা দিতে পারে, আপনার তো এখানেই বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি, কেন পারবেন না সেই মসজিদের জন্য মাত্র 2000 টাকা? আমার মন বলছে হয়ে যাবে, তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। কে দিল এটা? 500 টাকা মেয়েদের তরফ থেকে একজন, আর একজন 200 টাকা। সুবহানাল্লাহ। একটা খালা বাকি আছে আপনার, 4টা হয়ে গেছিল, আর একটা দেন না, বুঝিয়ে বাজিয়ে দেখেন না, দেখেন আপনি, দেখেন আপনার কেউ নাই ওখানে আছে না? তো ওইগুলোকে দেখেন, আপনি ওইগুলোকে বাদ দিয়ে যাইছেন না? ওগুলোর কাছে আমি জানি না, আপন জনলার গুলোর কাছে যাইছে না। যে আমার খালার চুনা লাগবে, আমার ফুপুর চুনা লাগবে, আমার চাচির চুনা লাগবে, ওই চাচা চাচি ফুপু দাদি ওইগুলোর কাছে চান, ইনশাআল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হয়ে যাবে। আরে খিটাকে হবে ইনশাআল্লাহ। দেন তাড়াতাড়ি করে, আমার মন বলছে হয়ে যাবে, তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। গজলটা বলছিলাম, গজলটা ইনশাআল্লাহ বলবো। তবে ওই যে একটা কলম আসবে তারপরেই বলবো, না হলে বলবো না, নাহলে বলবো না। সুবহানাল্লাহ। এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসলেন? এই দিক থেকে, মহিলাদের তরফ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করেন, এবং যেই হাত দিয়ে এই পয়সাগুলো পাঠাচ্ছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই হাতগুলো যেন ধন দৌলতে ভরাইয়া দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যালো ও ভাই, কই কোথায় গেল? হইলো জি পয়সা আছেন আপনি? কি ব্যাপার? আপনার নানি পেয়েছেন? নানিকে পুটান যেমন করে হোক। সুবহানাল্লাহ, হয়ে যাবে। লেন লালির কাছ থেকে, না সুবহানাল্লাহ। ও কানতে হবে একটু, নানি দেন আগে, তুই মরে গেলে তোর কবরে যে আমি দোয়া করবো, তোর জন্য আমিন আমিন কইব, আল্লাহ যেন তোকে বেহেশত দেয়, তোকে যেন জান্নাতের খাবার দেয়, এরকম দোয়া করবো। দে নানি দে, তোর জন্য দোয়া করবো, এরকম কহেন না? কই তুই এরকম? তাহলে তো দিবে, তাহলে তো মায়া হবে। সুবহানাল্লাহ। দেন না আগে, মাত্র একজন হইলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মন বলছে হয়ে যাবে। যদি না হয় তাহলে একাই না পারলে কমপক্ষে 5টা বহিন বা 5টা দিদি 100 টাকা করে দিয়ে ওই 5টা কলম পুরাইতে হবে, 100 টাকা করে। ভাইজান, এই 500 না হলে 5 জনের কাছ থেকে 100 টাকা করে নিয়ে আসেন।
100 টাকা করে। একাই যদি হয়ে যায় একজন তাহলে ভালোই ভালো, না পারলে 5 জনের কাছ থেকে 100 টাকা করে নিয়ে আসেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ভালো করে গজল, ভালো করে না তো কি কালো করে কইছি আমি গজল? হ্যাঁ, সুবহানাল্লাহ, এ তো সুন্দর সুন্দর গজল বলছি, আরো বলবো ইনশাআল্লাহ। বলবো গজল, শুনবেন? ভুলে যেতে চাইলে ভুলা যায় না, জোরে। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলা যাবে না আমার সাথে? বলা যাবে না? সবাই পড়ে। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, ভুলে যেতে চাইলে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, ভুলে যেতে চাইলে ভুলা যায় না। সুবহানাল্লাহ, বহুত খুব চলবে? হ্যাঁ, ভালো লাগছে না? খারাপ? কারে ভুলবেন না? কারে ভুলা যায় না? কারে? গার্লফ্রেন্ড নবী মুস্তাফা। হ্যাঁ যুবক, গার্লফ্রেন্ড নয়, আমার দয়ার নবী মায়ার নবীকে জোরে বলো। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সম আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মুজাম্মেল রাইখা দিকে থেকে 2 ব্যাগ সিমেন্ট, সিমেন্টও উঠাই দেবে নাকি? দিল? ও সুবহান, মহিলাদের দিকে জানতো তাহলে সিমেন্টের বস্তা উঠাইতে হবে। সুবহানাল্লাহ। এই কমপক্ষে 30টার কাছ থেকে কয় টাকা করে সিমেন্টের ব্যাগ লিছে? 350 টাকা করে। হ্যাঁ, 350 টাকা রেট গিয়ে 1 ব্যাগ করে সিমেন্ট অথবা 2 ব্যাগ করে সিমেন্ট আপনারা লিখাবেন। ওই যে ভাইজানগুলো একটা খাতা নিয়ে যান, অতগুলো মুখে নিয়ে আসবেন সিমেন্টের ব্যাগ। সুবহানাল্লাহ। এই আপনি খাতা কলম নিয়ে যান ইনশাআল্লাহ। গজলগুলো ভালো লাগছে, চলবে তো? মদিনা দিয়ে এই গজল শুনেন, খারাপ মদিনা দিয়ে ইনশাআল্লাহ। সোনার মদিনা দিয়ে শুনবেন, আর সোনার মদিনা দিয়ে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে।